আসসালামু আলাইকুম। অপেক্ষা লিখেছিলেন শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার। আমরা বিভিন্ন সময় প্রবাদ প্রবচনে পড়ে থাকি, অপেক্ষার ফল খুব সুমিষ্ট হয়। মাঝে মধ্যে অপেক্ষার ফল খুব অস্বাভাবিক হয়ে থাকে। তা জানতে হলে পড়তে হবে হুমায়ুন আহমেদ স্যারের অপেক্ষা বইটি। একটু গল্পে ফেরা যাক। অপেক্ষা বইয়ের মূল চরিত্রে ছিল সুরাইয়া এবং হাসানুজ্জামান। একদিন হাসানুজ্জামান কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় ফেরার কথা থাকলেও হাসানুজ্জামান সন্ধ্যায় বাসায় ফেরেনি। এদিকে তার স্ত্রী সুরাইয়ার দুশ্চিন্তা বাড়তে থাকল। কোনো খোঁজ মিলল না। গভীর রাত, তারপরও হাসানুজ্জামান বাসায় ফিরল না। সুরাইয়ার দুশ্চিন্তা আর বাড়তে থাকল। সারা রাত পেরিয়ে গেল, হাসানুজ্জামান ঘরে ফেরেনি। তারপরের দিন পুলিশ, আত্মীয় স্বজন সবার সাথে খোঁজাখুঁজি করলেও কিন্তু হাসানুজ্জামানের কোনো খোঁজ মেলেনি। হাসানুজ্জামান বাসায় ফেরেনি। এই বলতে বলতে অনেকদিন পেরিয়ে গেল। এদিকে যেন সুরাইয়া স্বামীর জন্য অপেক্ষার প্রহর শেষই হচ্ছিল না। এদিকে তার দুটি সন্তান, এক মেয়ে সুপ্রভা এবং এক ছেলে ইমন, ওরাও বড় হয়ে যাচ্ছে। ওরাও বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই ভেবে অনেক দিন হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও হাসানুজ্জামানকে পাওয়া যায়নি। এই বলতে বলতে একদিন ইমনের বিয়ে ঠিক হয়ে গেল। সুরাইয়ার বিশ্বাস ছিল হয়তো তার স্বামী তার ছেলে ইমনের বিয়ের দিন ফিরবে। ইমনের বিয়ে শেষ হয়ে গেল। তখন রাত বাজে 12টা। কলিং বেল বেজে উঠল। সুরাইয়া দুমড়ে হুমড়ে গিয়ে দেখল হয়তো বুঝি তার স্বামী এসেছে। কিন্তু দরজা খোলার আগেই সুরাইয়া বলে উঠল, কে এসেছে, কে? এভাবেই বলে হুমায়ুন আহমেদ স্যারের গল্পটি শেষ করল। আসলে হুমায়ুন আহমেদ স্যার অপেক্ষা বইটি, এই উপন্যাসটি একটু দুআশার মধ্যে শেষ করেছেন। দুআশা দিয়ে এই গল্পটি শেষ করেছেন। গোটা উপন্যাস জুড়ে সুরাইয়া ভালোবাসতে বাঁচতে সে কখনো এসে দাঁড়ায় নিজের সামনে। নিজেকে দেখতে পেয়ে চমকে ওঠে, চিনতে পারে না। গোটা উপন্যাস জুড়ে সুরাইয়ার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের গুমে সুরাইয়া হাঁটতে বেরোয় নিজের ভেতরের রাজপথে, একা নিঃসঙ্গ, অভিযোগহীনা। গোটা উপন্যাস জুড়ে সুরাইয়ার স্মৃতি তৈরি হয়। সে স্মৃতির বালি আঁকড়ে ধরে নরম মুঠোয়, তারপর ধুয়ে যেতে দেয় প্রশ্নাতীত সময়স্রোতে। গোটা উপন্যাস জুড়ে সুরাইয়া নিজেকে খুঁজতে খুঁজতে সে ভালোবাসার সামনে এসে দাঁড়ায়, বা তার ভালোবাসা গোটা উপন্যাস জুড়ে তাকে খুঁজতে খুঁজতে অবশেষে দেখতে পায় নিজের সমস্ত দ্বিধা ও মৃত্যুবোধ, আদর ও অবজ্ঞা বোধ ও সময়হীনতা নিয়ে সে নিজেই তার মুখোমুখি। ভালোবাসলে আসলেই মানুষ নিজের মুখোমুখি দাঁড়ায়, সুরাইয়ার মতো। এই ছিল অপেক্ষা সম্পর্কে কিছু কথা। আপনারা যারা বই পড়তে আগ্রহী, বই প্রেমিক, বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে বই অর্ডার করুন arektaboi.com থেকে। সাথে আরো থাকছে বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।